বুঝতে পেরেছি। প্রথম চুলের দিকটা ঠিকভাবে করতে পারছেন আরো বেশি। চুলের অংশগুলো আপনার ওই শেডিংটা ধরতে হবে, যে কোন অংশটায় কালার বেশি আছে, কোন জায়গায় কম আছে, কোথায় লাইন নেবেন কোথায় নেবেন না, এই যুগগুলো ঠিক করতে হবে। আর কিছু কিছু জায়গায় লাইন ঠিক মতো আসেনি। আজকে প্রথম তো মাপতে চেষ্টা সম্ভব হয় না। করছিলাম। আর একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আরো বেটার হবে। আর পিসিতে এমন সমস্যা হয়েছে, কাজই করা যাচ্ছে না, সি ড্রাইভ পুরো লাল হয়ে গেছে। আর হচ্ছে চার্জে নিচ্ছিলাম, মানে চার্জারের কোনো ব্যাকআপই নেই, চার্জার দিয়ে যতটুকু সময় কাজ করা যাচ্ছে প্লাগ থেকে একটু সরে যাওয়ার সাথে। নীলা আপু, বলেন। আপু আমি এই ফ্লায়ারটা কালকে রাতে করছিলাম অর্ধেক, আর এখন একটু কমপ্লিট করলাম, মানে এটা একটু দেখবেন। হ্যাঁ দেখছি। আচ্ছা একটু জুম আউট করেন, পুরোটা একসাথে দেখিয়ে, একসাথে দেখলে কালার কম্বিনেশন ভালো বোঝা যাবে। এত না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে কালার কম্বিনেশনে কিছু সমস্যা আছে। ঠিক আছে, কালার কম্বিনেশন গুলো ঠিক করতে হবে। ব্ল্যাক এর উপরে ব্ল্যাক দিয়ে লিখছেন, বোঝা যাচ্ছে লেখাগুলো? না আপু, লেখাগুলো হোয়াইট দিছি। বোঝা যাচ্ছে না এটা? হোয়াইট। এটা তো দেখতে হবে যে আমি একটা টেক্সট লিখলাম, সেটা যদি দেখাই না যায় তাহলে কেমন হলো, তাই না? দেখা যেতে হবে অবশ্যই লেখাগুলো। তারপর আপনার এই যে শেপ গুলো ইউজ করছেন, এক একটা এক এক রকম কালার, ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ না করে দুইটা তিনটা কালারের মধ্যে থাকার চেষ্টা করেন। যেমন এখানে আপনি পিঙ্ক কালার ইউজ করছেন, তাহলে পিঙ্ক কালারের শেড ইউজ করেন। পিঙ্ক থেকে আবার যখন রেড হয়ে গেছে তখন কিন্তু দেখতে ভালো লাগছে না, আলাদা লাগছে। তারপরে এই যে ব্ল্যাকটা আর এই যে এখানে যে অ্যাশেস কালারটা, দুইটা কিন্তু এক না, সেম না, তাই না? আলাদা আলাদা হয়ে গেছে, মিসম্যাচ মনে হচ্ছে। আর এই ফন্টটা নিয়ে একটু সমস্যা আছে। এখানে যে ফন্ট ইউজ করা হয়েছে, এখানে ইটালিক না ইউজ করে নর্মাল ইউজ করেন, জি, তাহলে আমি দেখতে বুঝতে ভালো লাগবে। পারছিলাম। আর এখানে এই যে অ্যালাইনমেন্ট, টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক নাই, টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, প্যারাগ্রাফের অ্যালাইন। উপরে ওই যে লেখা ওই ফন্টটা আপনি সোজা দিয়ে, মেইনলি ফ্লায়ারে আপনার ফ্যান্সি ফন্ট ইউজ হয় না, মানে ইটালিক টাইপের এসব ফন্ট গুলো ইউজ হয় না। সিম্পলি দেখবেন যে লেখার হচ্ছে চেষ্টা করুন। জি আপু। এরিয়াল ওইসব এই যে টাইপের এখানে ফন্ট লিখেছেন, বেশি। এটা কিন্তু ভালো লাগছে, এই লেখাগুলো লিখছেন এগুলোও ঠিক আছে, কিন্তু এটার এই যে কালার কম্বিনেশন ঠিক নাই। এটাতে অ্যালাইনমেন্ট এবং ফন্ট এগুলো ঠিক করতে হবে। আর কালার, ফ্লায়ারের কালার নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করতে হবে, আরো বেশি বেশি ডিজাইন দেখতে হবে। ঠিক আছে, তাহলে ঠিক হয়ে যাবে এগুলো। আচ্ছা আপু, আমি ক্লিক করতেছি। ঠিক আছে। A4 এখানে দেওয়াই আছে, ও নিচে দেখেন। হাসান ভাই, হ্যাঁ আপু বলেন। ওই গতকালকে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের দিছিল, দেখছিলেন? হ্যাঁ দেখছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড না, ওটা তো লোগো ছিল আপু, কন্টেস্টটা না। হ্যাঁ কন্টেস্ট না, ওই যে freelancer.com এ হচ্ছে আপনার। ও, আমি কন্টেস্টটা পাইছিলাম, আমি কন্টেস্ট ট্রাই করছিলাম, রাতে করছিলাম মোটামুটি। ও, ওখানে হচ্ছে একজন পেয়ে গেছে, মানে কালকেই দিয়ে দিচ্ছে আর কি রেজাল্ট। আচ্ছা সাবিহা, এই ছবিটা ওই ডকুমেন্টে নিয়ে নেন, তাহলে পাশে রেখে কাজ করতে সুবিধা হবে। ড্র্যাগ করে নিয়ে যান, ড্র্যাগ করে নিয়ে গেলে হবে, অথবা প্লেস করলে হবে ছবিটা। হ্যাঁ ছবিটাকে সিলেকশন টুল। আচ্ছা এবার দেখেন এখানে কি কি কাজ আছে সাবিয়া, আগে ছবিটা দেখেন, ছবিটা দেখে এখানে কাজ আছে কি। ছবি থেকে একটা ক্লিপিং মাস্ক করা আছে, আর কি আছে, শেপের কাজ তো পারেন এগুলা, তাই না?
শেপগুলো নিতে পারবেন, শেপগুলো নিয়ে নেন, শেপগুলো নিয়ে কাজ শুরু করেন। এরপর শ্যাডোটা দেখাই দিব, আর যেগুলো বাকি থাকে এগুলো দেখাই দিব। আপনি আগে শেপের কাজগুলো করতে থাকেন। ঠিক আছে। ম্যাম আর্টবোর্ডটা বড় করে নেব কিভাবে? জুম করে। কন্ট্রোল+ দিলে তো আর্টবোর্ড বড় দেখাবে, আর আর্টবোর্ড তো A4 সাইজই থাকবে, আর্টবোর্ড তো বড় করতে হবে না। দরকার নেই, এই ছবিটা দেখা যাচ্ছে না। আচ্ছা, বুঝতে পারছি। ছবিটা যদি দেখা না যায়, ছবিটাকে এদিকে সরাবেন, তখন হ্যান্ড টুলের জন্য আপনি মাঝখানে স্পেস বার চেপে ধরবেন, মাঝখানে স্পেস বার চেপে সরাবেন, তাহলেই দেখতে পারবেন। আপনি আগে দেখে নেন, আগে প্রয়োজনে দেখে নেন কি কি শেপ নিতে হবে, কিভাবে কাজ করতে হবে, তারপর কাজ করেন। নীলাপু, বলেন। বলছি, আপনি একটু দেখেন এখানে হচ্ছে কালার গুলো চেঞ্জ করছে, আর কোনটা যেন ঠিক আর টেক্সট ঠিক করতে বলছিলাম। অ্যালাইনমেন্ট গুলো। হ্যাঁ, এই যে টেক্সট বক্সের মধ্যে যখন লেখেন তখন প্যারাগ্রাফের একটা অ্যালাইন আছে, প্যারাগ্রাফের অ্যালাইনটা ঠিক করতে হবে। আর এই লেখাগুলো ইটালিক না রেখে নর্মালি লেখেন।
বাকি যারা কাজ করছেন সবাই একটু স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করার চেষ্টা করেন, যাদের পিসিতে প্রবলেম হচ্ছে না। আপু আমার স্ক্রিন শেয়ার দিলে না আমি কাজ করতে পারি না, মানে একটু শুধু বারবার আমি বলেছি যাদের প্রবলেম হচ্ছে না তারা দিলেই হবে। হুম, ম্যাম কি বলেন? একবারে 4টা হবে না? একটু ওয়েট করেন, দেখছি। হ্যাঁ, একবারে 4টা কম্পাউন্ড শেপ একবারে করে 4টা নিতে হবে। কম্পাউন্ড শেপ সিলেক্ট করেন। মানে সব সিলেক্ট করব? সব না, শেপ গুলো সিলেক্ট করেন। করলাম। এবার এই যে পাথ ফাইন্ডারের এইখানে 3টা ডট দেওয়া আছে, দেখেন ডানে। পাথ ফাইন্ডার আছে না, পাথ ফাইন্ডারের এইখানে ডান দিকে 3টা ডট, ওটা না, ডট ডট 3 ডট মেনু। এইটা? হ্যাঁ, ক্লিক করেন। হুম। হ্যাঁ, এখান থেকে এরপরে এই যে মেনুতে ক্লিক করেন। আবার এইখানে মেক কম্পাউন্ড শেপ করে নেন। করব? হ্যাঁ করেন, কম্পাউন্ড শেপ হয়ে গেছে। এবার করেন ক্লিপিং মাস্ক। ওকে।
থ্যাংক ইউ।
ম্যাম কালার কম্বিনেশন কি ঠিক আছে দেখেন তো? হ্যাঁ, কালার কম্বিনেশন এটা ভালো লাগছে। ওকে, এখন শুধু লেখালেখি কাজ। হ্যাঁ, টেক্সট গুলো অ্যাড করেন, যদি কোনো আইকন ইউজ করে থাকে আইকন গুলো ইউজ করেন। সেটা পরে করি, আমি একটু খেয়ে আসি। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আচ্ছা আপু, ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, জি তমান বলেন। আমি একটা মেসেজ দিয়েছিলাম আপনাদের চ্যাট জি বক্সে, জি পাইছেন কি? দেখছি। ওকে, ঠিক আছে।
হ্যাঁ আচ্ছা, ম্যাম, তাদের কি বলেন? ইমেজটা ক্রস করে কিভাবে ম্যাম? ক্রপ করবেন, ইমেজ সিলেক্ট করেন, ইমেজ সিলেক্ট করলে উপরে তো ক্রপ অপশন আসে। আসছে না? আপনার এটাকে তো ক্রপ অপশন দেখছি না। ম্যাম আমি ডাইরেক্ট এমবেডেড, চেক করছি, আপনি কি কপি করে নিয়ে এমবেডেড করছেন? না না না, কিছু করিনি ম্যাম, আমি জাস্ট ওয়েবসাইট থেকে কপি করে এখানে দিছি। কপি করে নিয়ে এসছেন, আচ্ছা। এটা ইমেজ আকারে আসলে এখানে তো কাট করার অপশন থাকে। ইমেজ সেভ করেননি, সেভ না করে জাস্ট কপি করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ক্লিপিং মাস্ক করে নেন। আচ্ছা। আর যদি আপনি ইমেজ সেভ করে নিয়ে আসেন তাহলে ক্রপ অপশন দেখায়। ম্যাম এখানে যদি আমি এক্সট্রা অংশ নিই তাহলে কি সমস্যা? মানে এটাতে আপনার, ব্যাকে দিয়ে হ্যাঁ, দিলাম। আপনি চাচ্ছেন ছবিটা ব্যাকে থাকবে তাই না, এরকম শেপে। এটা তো আর আপনার এভাবে না কাটলেও চলবে। তাহলে আপনি শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল নিয়ে পুরোটা ক্লিপ করে নেন, ক্লিপিং মাস্ক করে জাস্ট এখানে বসায় দেন, তাহলেই হবে। ছবিটা সিলেক্ট করে ছবিটা ঠিক করে দেন কতটুকু প্রয়োজন আপনার। নিচে পিক্সার্স এর ক্যামেরা থেকে যাবে কিন্তু একটু, এখন যেভাবে আছে এভাবে যদি থাকে। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি, সাহারা বলেন। ম্যাম এই আসলো লাস্ট। হ্যাঁ, তো এখানে আমি ইনফরমেশন গুলো লিখে দেবো আপনাকে। হ্যাঁ, ইনফরমেশন গুলো লিখে দেন, আর সিগনেচারের এখানে ইমেজ বসাবেন। আচ্ছা, আমি এগুলা ঠিকঠাক তো কিছু পুরোটা সিলেক্ট করেন, বুঝতেছি না, পুরোটা আমি সিলেক্ট এখানে করে যেগুলো আপনার এই যে লিখে দিলাম। ফন্টটা চেঞ্জ করেন, পুরোটা সিলেক্ট করে ফন্টটা চেঞ্জ করলেই তো চলে আসে। সারা আপু, একটা লিংক দিছি চ্যাটে, ওই লিংকে যে আপনি ফর্মটা পূরণ করে দেন। ও ম্যাম, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। জি হ্যালো বলেন। ম্যাম, জি বলেন, বলছি শুনতে রবিবারে পাচ্ছি। কি এমনি কি কন্টেস্ট কম থাকে নাকি? রবিবারে, রবিবারে তো রবিবারে আপনার কি অনেক কন্টেস্ট কম জায়গায়, থাকে? রবিবারে কন্টেস্ট কিছু কিছু ক্ষেত্রে কম থাকে, অনেকে ক্ষেত্রে উইকেন্ড না অনেক জায়গাতে, সব দেশে তো আর একরকম না। তাহলে ম্যাক্সিমাম তো সানডেতে মোটামুটি তাহলে তো উইকেন্ড কোনো থাকে, মনের এই মতো জন্য কিছু পাইলাম না। সানডেতে উইকেন্ড থাকার কারণে এই প্রবলেমটা হয় মাঝে মধ্যে। আমি স্ক্রিন শেয়ার অফ করলাম, আমার সমস্যা করছে না। ঠিক আছে।
আচ্ছা নাকি ভাই, ওখানে মনে হয় রিকোয়েস্ট চাচ্ছে। হ্যাঁ, অ্যাসেস এর জন্য আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিই। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা। ম্যাম আমার বিদ্যুৎ চলে গেছিল। ঠিক আছে, নতুন করে কাজ শুরু করেন তাহলে।
হ্যাঁ নাকিব ভাই, হ্যাঁ বলেন। বলছি যে আমার এখানে কি ফন্ট ইউজ করা আছে আমি জানি না। আমি যখন লিখতে যাচ্ছি তখন আমার এখানে কি কোনো ফন্ট চেঞ্জ করতে হবে এখানে? আপনার পিসিতে কি অব্র আছে? অভ্র না, আমার হচ্ছে বিজয় আছে। হ্যাঁ, তাহলে বিজয়তে আপনি লিখতে পারবেন তো। আচ্ছা, কিন্তু আমি লিখছি। আপনার এখানে আর কোনো ইংরেজি হ্যাঁ ফন্ট না, হ্যাঁ বাংলা কিছু ফন্ট আছে না, বাংলা কোনো একটা ফন্ট বাং সিলেক্ট করে লিখেন। হ্যাঁ, আচ্ছা, সুতনি আমি যে ওই যেটা দিয়ে লিখি ওইটা দিয়ে লিখবো। আচ্ছা, আপনি অভ্র দিয়ে ওটা করছেন। দিয়ে হ্যাঁ, আমি অব্র দিয়ে করছিলাম, আপনি সুতনি এমজি দিয়েও লিখতে পারেন, সমস্যা হবে না। সুতনি কিন্তু এমজিতে এমন আসছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা, ম্যাম জি বলেন। লোগোর কালার চেঞ্জ করবো কি করে? লোগো? কোনটা লোগো? ম্যাম মানে এই এই যে যে আইকনটা? আচ্ছা আচ্ছা, এই আইকনটার জি কালার। ম্যাম আইকন। আচ্ছা, জি আইকন ম্যাম সিলেক্ট করে এবার কালারে আসেন, ফিল কালার। ম্যাম এখানে ডাবল ক্লিক করেন, হ্যাঁ কালার দেন। আচ্ছা, এটা আসছে না, এটাকে এটা ইমেজ তাই না? ইমেজ নিয়ে এসছেন, এটা তো ভেক্টর না তাই না? ইমেজটাকে বাইরে নিয়ে আসেন, বাইরে ফাঁকা জায়গায়। আগে এটার কাজ শেষ করি, তারপর আমরা এটা ইউজ করবো। এটাকে প্রথমে ইমেজ ট্রেস লেখা আছে উপরে, দেখেন উপরে ইমেজ ট্রেস। হ্যাঁ, ইমেজ ট্রেসে ক্লিক করেন, ট্রেস হয়ে গেল। এবার এক্সপ্যান্ডে ক্লিক করেন, এক্সপ্যান্ড করলেন। এবার রাইট ক্লিক করে আনগ্রুপ করেন, রাইট ক্লিক আনগ্রুপ, আনগ্রুপ হয়ে গেছে। এবার বাইরে একটা ক্লিক করেন ফাঁকা জায়গায়। হ্যাঁ, এবার সাদা অংশের উপর ক্লিক করেন, ডিলিট করেন। এবার মাঝের সাদা অংশটাও ডিলিট করেন। এবার আইকনের উপর ক্লিক করেন, ক্লিক করে এবার কালারটা চেঞ্জ করে দেন। ম্যাম সাদা পেজের উপর সাদা নিলে কিন্তু বোঝা যাবে না, আগে এটা ছোট করে ঠিক করে নেন, ঠিক করে নিয়ে তারপর বসান, না হলে সাদা পেজের মধ্যে বোঝা যাবে না। আর শিফট অল্টার প্রেস করে, না হলে রেশিও ঠিক থাকবে না। কি হাসান রেজা বলেন? দেখেন তো আমার কালারটা ঠিক আছে কিনা। কালার কম্বিনেশন, হ্যাঁ এটা ভালো লাগছে। অ্যালাইনমেন্ট গুলো ঠিক করেন টেক্সটের। লাইনটা ম্যাম আমার অপশন গুলা এই যে হাইড হয়ে যাচ্ছে স্ক্রিন শেয়ার করলে। আচ্ছা, এগুলো আপনি ওয়ার্ক স্পেসটা সেভ করে রাখবেন, যখন কাজ করেন তখন ওয়ার্ক স্পেস গুলো সেভ করে রাখলে এটা বারবার নিয়ে আসতে হবে না, বারবার চলে যাবে না। এই যে এখানে অ্যালাইন, ডানে নিচে থেকে 3 নম্বরটা। নাকি ভাই আপনি কোন ফন্ট ইউজ করছেন? বাংলা ইংরেজিতে ক্যালিবার ইউজ করছেন, আর বাংলা কোন ফন্ট ওটা? এটা তো আপু যেটা দিছিল ওইটাই আমি ডিরেক্ট আপনাকে কপি পেস্ট করে দিচ্ছি এখানে। ও আপনি আচ্ছা যদি একান্তই না পারেন, আপনি এই যে ইনফরমেশন গুলো চাইছে এগুলা জাস্ট একটা ওয়ার্ডে করে আমাকে মেল করতে পারেন, আমি করে দিব, সমস্যা নাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি ট্রাই করি, না হলে হুম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ বলেন, শুনতে ম্যাম পাচ্ছি। ইপিএস ফাইল সব থেকে কোথা থেকে ভালো ডাউনলোড দিতে পারবো ফ্রিতে? পিএস? ইপিএস হ্যাঁ। ইপিএস ফ্রি পিকে পাবেন, এরকম আরো কিছু রিসোর্সেস আছে, আপনার কি ধরনের রিসোর্স দরকার তার উপর ডিপেন্ড করছে। ফ্রি পিকে না ম্যাম মানে ম্যাক্সিমাম দেখি আমি যা সার্চ করি মানে
ওটা ম্যাক্সিমাম আসে। তাহলে আপনার কি ধরনের রিসোর্স দরকার সেটা লিখে সার্চ করেন, অনেকগুলো লিংক আসবে, তারপর দেখেন কোন সাইটে ভালো পাওয়া যায়। অনেক সাইট আছে তো, কি ধরনের ইপিএস খুঁজছেন তার উপর ডিপেন্ড করে। এখানে ম্যাম আমি আর একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস অ্যাভেলেবল এরকম কিছু। আচ্ছা, ফুড এন্ড ড্রিঙ্কস অ্যাভেলেবল, হ্যাঁ দিতে পারেন। এটা ইভেন্টের জন্য না, কোন একটা ইভেন্ট, ইভেন্ট রিলেটেড। আচ্ছা ঠিক আছে।
ম্যাম জি বলেন। ম্যাম এই পর্যন্ত করছি, একটু দেখেন ঠিক আছে কিনা। জি দেখছি। ওকে, হ্যাঁ এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে। আপনার ফন্ট নিয়ে আরেকটু কেয়ারফুল হতে হবে, ফন্ট গুলো একটু সুন্দরভাবে, অন্য কোনো ফন্ট ইউজ করলে কেমন লাগে সেগুলো দেখতে হবে। ক্লিপিং মাস্ক করতে পারেন? জি ম্যাম এই যে এটা করছি, কিন্তু সাইজটা একটু কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার রোটেট করে নিতে হতো, যেরকম ভাবে আছে, যেটা দেখে ডিজাইন করছেন আপনি, ওটাতে কিন্তু পলিগন শেপ এইভাবে ছিল না, ঠিক আছে? আর এই যে উপরের যে শেপটা, এটাকে ঠিক করে দিলে এটা অবশ্য ঠিক হয়ে যাবে। এটার জন্য আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেবেন। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে শুধু এই উপরের একটা পয়েন্ট সিলেক্ট করবেন, একটা পয়েন্ট সিলেক্ট করে এটাকে বাড়াই দিবেন, তাহলেই হবে। এই পয়েন্টটা, এখানে শুধু একটা পয়েন্ট সিলেক্ট করেন, এই পয়েন্টটা। এখানে হ্যাঁ, পয়েন্ট পয়েন্ট একদম কর্নারে, পয়েন্টে পয়েন্টে ক্লিক করেন। অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট, ওটা না, ওটা না, কালো শেপটা, শেপটা বাড়াতে হবে আমাদেরকে। ও কালো শেপটা। হ্যাঁ, কালো শেপটার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে জাস্ট শুধু আপনি রাইট অ্যারো, অ্যারো আছে না কিবোর্ডে, রাইট অ্যারো প্রেস করেন। একটা একটা উপরের শেপটা, উপরেরটা, উপরের পয়েন্ট, শুধু উপরেরটা, নিচেরটা না, একটাই। হ্যাঁ, এবার রাইট অ্যারো প্রেস করেন। রাইট রাইট, ডান দিকেরটা। আর আপনি যেটা দেখে কাজ করছিলেন ওটার মতো হচ্ছে না, জি ম্যাম। আরো আসবে। আরেকটু, আরেকটা দিতে থাকেন। হ্যাঁ ব্যাস, হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এতটুকুই। আর ম্যাম এই যে এইটা কাটবো কি করে এখান থেকে? আর এখানে যে শেপটা কাটার দরকার আছে, এটা থেকে আপনি আরেকটা সেম একটা পলিগন, এই যে পলিগনটা আছে এই পাশে, এই পলিগনটার উপর আসেন। এখানে পলিগনটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন। সিলেকশন টুল দিয়ে এই পাশে যে পলিগনটা আছে, হ্যাঁ এই পলিগনটা সিলেক্ট করে অল্টা চাপেন, অল্টা চেপে ড্র্যাগ করে নিয়ে আসেন, অল্টা চেপে ড্র্যাগ করে ডান দিকে সরান, ডান দিকে অল্টা চেপে। হ্যাঁ, তাহলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে, এবার এটার কালারটা চেঞ্জ করে দেন, তাহলে বোঝা যাবে কতটুকু আসলো। হ্যাঁ, এবার আপনি যে ক্লিপিং, সরি, আপনি যে শেপটা কাটবেন, এই কালো শেপটা, এই পাশেরটা এবং এই সাদাটা, দুইটা একসাথে সিলেক্ট করেন। শিফট চেপে সিলেক্ট করলেই দুইটাই সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, সিলেক্ট হয়ে গেছে দুইটাই। এবার আপনি আসেন শেপ বিল্ডার টুল, এই যে শেপ বিল্ডার টুল, এটা শেপ বিল্ডার টুল নিয়ে এখানে নিয়ে আসেন কার্সর, আনার পরে অল্টা চেপে কেটে দেন। ওইটা না, ওইটা না, এইটা, এই পাশেরটা কাটেন। এটা অল্টা চেপে, হ্যাঁ এই অংশটুকু কেটে দেন। ক্লিক করব। হ্যাঁ, অল্টা চেপে ক্লিক করেন। অল্টা চেপে, অল্টা চেপে, অল্টা চেপে জি ম্যাম করছি। ক্লিক করেন, অল্টা চেপে ধরে রেখে ক্লিক করেন। জি ম্যাম ক্লিক করছি তো কাটছে? আচ্ছা, তাহলে এখানে আপনার একটু বোধহয় সমস্যা আছে নেওয়াতে, তা না হলে তো এটা কেটে যাবে। কাটছে না কেন? একটু জুম করেন তো, জুম করেন, এখানে কি প্রবলেম আছে দেখি, জুম করেন। আচ্ছা, এই যে শেপটা, হ্যাঁ ঠিকঠাকই তো আছে, কাটার তো কথা, প্রবলেম তো না। অন্যগুলো সরায় নেন, যেই দুইটা কাটবেন শুধু সেই দুইটা সিলেক্ট করবেন, অন্যগুলো যেন সিলেক্ট না হয়। কন্ট্রোল জেড দেন, কেটে গেছে হয়তোবা। আবার কন্ট্রোল জেড, আগের অবস্থায়, কন্ট্রোল জেড দিয়ে আগে আগের অবস্থায় আসেন, ওটা পরে সরান। হ্যাঁ এখন ঠিক আছে, এবার এই দুইটা শেপ সরায় রাখেন। হ্যাঁ, এগুলো এখানে থাকুক। এবার আপনি এই যে এই শেপটা আর এই শেপটা, দুইটা এতটুকুই সিলেকশন নেবেন। হ্যাঁ, এবার আসেন শেপ বিল্ডার টুল। হ্যাঁ, এবার কাটেন, অল্টা চেপে, হ্যাঁ ক্লিক করেন, কেটে গেছে। হ্যাঁ, এবার এই পাশের অংশটা কাটেন। হ্যাঁ, কেটে গেছে, হয়ে গেছে।
ম্যাম ঠিক আছে ম্যাম? ওয়েট করেন, দেখছি। হ্যাঁ, এখন ঠিক আছে, ভালো লাগছে। শেপটা একটু দেখা গেছে না ম্যাম? একটু বাঁকা লাগছে, যদি আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে নিয়ে স্মুথ টুল দিয়ে একটু স্মুথ করেন, অথবা ডিরেক্ট সিলেকশন দিয়ে যদি ঠিক করতে চান তাহলে একটু ঠিক করে দেন, কারণ ডান পাশে একটু রয়ে গেছে মনে হচ্ছে। ম্যাম ফন্ট তো ঠিক আছে নাকি? হ্যাঁ, এখানে যে ফন্ট গুলো আছে, হ্যাঁ ফন্ট ঠিক আছে, ফন্ট নিয়ে সমস্যা নেই। কবে যে নিজে নিজে এরকম বানাবো কপি বাদে? আস্তে আস্তে হবে, কনসেপ্ট নিতে হবে, কাজ করতে হবে, ম্যাম কাজ করতে করতে হবে, একদিনে তো আর হয় না। বলেন। ম্যাম স্পাইরাল কই গেছে? স্পাইরাল টুল পাচ্ছেন না? না খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? স্পাইরাল ওখানে না পেলে সবগুলো টুলই পাওয়া যাবে, থ্রি ডট দেখেন দেওয়া আছে, ওখান থেকে নিয়ে আসেন। আছে তো, ছিল বাট অন্য কোনোটার মধ্যে আছে বোধহয়, দেখেন। গেল কইছে। কোনটার ভিতরে যেন থাকে, কে একটু স্পাইরাল খুঁজছেন বলেন। আপনি? আর্ক এর মধ্যে থাকে, আর্ক। এই তো ভুলে গেছি। আচ্ছা, আর্কের ভিতরে আর্ক, আচ্ছা আর্ক নেই, এই যে আর্ক টুল, এই তো আছে তো, লাইন সেগমেন্টে আছে।
আপু ওটা শ্যাডো না, মেবি অপাসিটি কমাই দিচ্ছে। ওপাসিটি কমায় দিতে হবে। হ্যাঁ অপাসিটি, মানে আপনি যেটা চাচ্ছেন ওটা অপাসিটি কমাই দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। অরেঞ্জটা অপাসিটি কমান তো। ম্যাম হঠাৎ করে কি হলো জানি না, আমার ল্যাপটপ হ্যাং হয়ে গেছিল। ও আচ্ছা। এই ক্র্যাকটা ইউজ করে এই অবস্থা, শিওর। জীবনে ম্যাম, কখনো হয় না এমন। এখন বিপদ সবসময় একদিক থেকে আসে না বলেন, আর সবসময় সব দিক থেকে একসাথে আসে। এই শেষের দিকে এসে আপনাদের সবারই নানা রকম প্রবলেম শুরু হয়ে গেছে। কনফিগারেশন যা আছে তাতে তো সমস্যা হওয়ার কোনো কথাই না। হুম। ম্যাম শুনতে পাচ্ছেন? কি বলেন? ম্যাম এই শেপের পাশের এগুলো কি শ্যাডো দিয়ে নিতে হবে? ওয়েট করেন, আমি একটু দেখি। আর একটা শেপ নিয়ে অপাসিটি এটা কমাই দিলে হয়ে যাবে। শ্যাডো না দিলেও হবে, আপনি যদি স্ট্রোক নেন, স্ট্রোক নিলেও হয়। অথবা আপনি আরেকটা শেপ নেন, অল্টা চেপে একটা সেম শেপ নিবেন, অথবা কন্ট্রোল সি সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে ওইখানেই, মানে ইন ফ্রন্ট যেটা বলে, পেস্ট ইন ফ্রন্ট, ফ্রন্টে পেস্ট হয়, তখন ওটা আপনি একটু বড় করে দিবেন, তারপর ওটা অ্যারেঞ্জ করে ব্যাকে দিবেন, তারপর অপাসিটিটা কমাই দিবেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। ম্যাম বলেন। বলছি ক্লাস শেষ হওয়ার আগে কি পরীক্ষাটাকে নিয়ে নেবেন আপনি? কোন পরীক্ষা? ফাইবারের কোশ্চেন গুলো দিছিলেন। হ্যাঁ, সেটা তো দিতে চেয়েছিলাম, কিন্তু আপনারা এক্সাম দিবেন, বাট পয়েন্ট ইজ আমার যে ক্লাসের, ওকে, নিচের দিকের অংশটা একটু ফাঁকা লাগছে, এখানে আরো কিছু টেক্সট অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, আর টেক্সট মানে থাকলে আরো কিছু অ্যাকসেপ্ট হবে। কন্টেন্ট মনে হচ্ছে কম। ডিজাইন কনসেপ্ট ঠিক আছে, বাট একটু কন্টেন্ট কম মনে হচ্ছে। টেক্সট তো ম্যাম দেওয়া যায় যখন তখন, এটা তো সমস্যা নেই। এখন যদি টেক্সট যদি থাকে ক্লায়েন্টের তাহলে দিব। জি, বাট আপনার যেহেতু এটা ডেমো হিসেবে দেখবে, দেখে আপনাকে কাজ দিবে, সো এই ফুলফিল করেই দেবেন। এটা কি বিগ ইমেজ হিসেবে রাখা যাবে? যদি সেকেন্ড গিগ পেজে ইমেজ থার্ড। হিসেবে রাখতে পারেন, তবে আরেকটু কন্টেন্ট অ্যাড করে তারপর দিয়ে। ওকে। নিচের ফন্ট সাইজ গুলো আরেকটু বড় করলে মনে হয় বেশি কন্টেন্ট দেখা যাবে। হুম হুম হুম। আর একটু ইনফরমেশন গুলা প্লাস যে ডেসক্রিপশনটা লিখছি। আর সাইডে যে বর্ডার করছেন এটা কি আপনার অ্যালাইনারের জন্য নাকি? বর্ডার বলতে এটা এইটা না, হ্যাঁ হ্যাঁ এটা গাইড এটা হচ্ছে জাস্ট আমার ইয়ার জন্য। অ্যালাইনের জন্য অ্যালাইন। হুম হুম হুম। ও আচ্ছা। নিয়ে রাখা ভালো, আপনার সবকিছু সুন্দর হবে। ওকে, The world. ওয়ার্ড প্রবলেম। আচ্ছা, কালার কম্বিনেশন কি ঠিক আছে? হ্যাঁ, কালার কম্বিনেশন বেশ ভালো লাগছে। আর কালার কম্বিনেশনের জন্য আপনাদের কিছু কালার আমি দিয়ে দিব,
যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারবেন। ওই কালেক্ট লোগোর ওই করে কালারটা রাখছি। আপনি গ্রেডিয়েন্ট ইউজ না করলে তো হতো, এমনিতে সুন্দর লাগছে কিন্তু। কালার গাইডের কোনো হ্যাঁ, ডকুমেন্ট এটা তৈরি করা এটা লাগবে। সলিড কালার দেন, ভালো লাগবে দেখুন একজন বেশ। একজন করে কথা বলেন, না হলে বুঝতে অসুবিধা হচ্ছে। ম্যাম আজকে নতুন কিছু দেখাবো ইমেজ। বাল্বের ভিতর মাছ। হ্যাঁ, কারণ স্পেসিফিক একটা না হলে আপনাদের আলাদা আলাদা বুঝতে অসুবিধা হবে। একটা দিয়ে করলে তারপর বাকিগুলো আপনারা ওভাবে ট্রাই করতে পারবেন। ও আচ্ছা, অন্য কোনো ছবি দিয়ে যদি ট্রাই করতে চান অন্য কোনোটা দিয়েও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স ওই পরপর যা যা ছিল সেরকম আসবে না, আপনাকে কাজ করে করে দেখতে হবে যে কোনটাতে কিরকম ভাবে কাজ করে। কোনটা করবো একটু দেখালে শুনি। এখানে এখানে একটা করা আছে দেখছি। হ্যাঁ, এখানে যেটা করা আছে এটার জন্য আমাদের একটা বাল্ব লাগবে। এটাও যদি করতে চান তাহলে বাল্ব লাগবে, ব্যাকগ্রাউন্ড লাগবে, এবং ভেতরে যে ইমেজটা দেওয়া হয়েছে সেই ইমেজগুলো লাগবে। ইমেজগুলো কালেক্ট করতে পারলে ম্যানিপুলেশন করতে পারবে। আগে লাগবে এখান থেকে ইমেজ। এটা কেটে নেওয়া যাবে না, বাম সাইডেরটা? হ্যাঁ, এটা কেটে নিতে পারবেন, কিন্তু এটা কেটে নিলে কিন্তু ওইটার মতো সেম হবে না। ওইটা করছে অন্য বাল্ব দিয়ে। জি জি। এটা ছবির উপর ডিপেন্ড করে যে আপনি কোন ছবি দিয়ে কিভাবে কাজ। আচ্ছা, এরপর এখান থেকে অপাসিটিটা কমিয়ে দেবেন। আর এই যেটা উপরে আছে এটা যদি উপরে না রাখতে চান এটা তখন সরাই দিতে হবে। পজিশন চেঞ্জ করে এটা সাপোজ এত বেশি চাচ্ছি না, যদি এত বেশি না চাই এটাকে কমাই দিব, কন্ট্রোল ই। ঠিক আছে, এতটুকু থাকলো। ওকে, ওরে ফেদার দেয় কেমন করে জানি। হ্যাঁ ফেদার দিয়ে দিলেও হবে, এটা গসিয়ান ব্লার দিয়ে করলেও হয়। এরপরে এই মাঝখানের অংশগুলো আমরা সরাই দিব। মাঝখানের অংশগুলো সরানোর জন্য এখান থেকে ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুল দিয়ে মার্ক করছি। এটা অন্য কোনো টুল দিয়েও আপনি চাইলে মার্ক করতে পারেন। সিলেকশন নেওয়ার পর রাইট ক্লিক করে আমরা এর আগে দেখাইছিলাম না ফিল, কন্টেন্ট টাওয়ার ফিল, কন্টেন্ট টাওয়ার ফিল দিবেন। কন্টেন্ট টাওয়ার ফিল দিলে এই অংশটুকু চলে যাবে। সরি, লেয়ার চেঞ্জ করা হয়নি। স্মার্ট অবজেক্টের উপর কাজ হবে না, স্মার্ট অবজেক্ট আবার রেস্টারাইজ করে নিতে হবে। ওকে, রাইট ক্লিক, ফিল, কন্টেন্ট টাওয়ার ফিল। এবার কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। যে অংশটুকু যায় নাই সেটা আবার সিলেক্ট করেন এখান থেকে, এতখানি একটু বেশি করে সিলেকশন নিয়ে আবার রাইট ক্লিক, ফিল, কন্টেন্ট টাওয়ার। আচ্ছা, এখান থেকে যতটুকু পসিবল এভাবে রিমুভ করবেন, তারপরে ক্লোন ইউজ করবেন বাকিটা রিমুভ করার জন্য। ভাবছিলাম যে ফার্স্টে ক্লোন ইউজ কেন। ফার্স্টেও ক্লোন ইউজ করা যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাল্বের কিছু ভাইব্রেন্স কম বেশি থাকে না, লাইটস কম বেশি থাকে। তো সেটা ঠিক করার জন্য আপনার প্রথমে যদি কন্টেন্ট টাওয়ার দিয়ে নেন তাহলে ভালো হবে, কাজ করতে সুবিধা হবে। ক্লোন দিলে তো সব জায়গায় কালারের এটা সেম আসবে না। এখানে যেমন দেখেন এখানে ডিপ কালার আছে, লাইট কালার আছে, বেশ কিছু শেড আছে। এটার জন্য এখানে আপনার ছবি বুঝে, ছবিতে যদি দেখেন যে আপনি শুধু স্ট্যাম্প দিয়ে করতে পারছেন তাহলে করবেন, কোনো সমস্যা নাই। ক্লোন স্ট্যাম্প এখানে কাজ করবে না, নিউ লেয়ার লাগবে। লেয়ার সিলেক্ট নাই। বড় করে নেই। এখন তো ওই যে এখনো কন্টেন্ট করা যাবে তো? হ্যাঁ, এখনো কন্টেন্ট টাওয়ার করা যাবে,
এখান থেকে এখন আমরা ক্লোন দিয়েও কাজ করতে পারবো। ক্লোন করি যদি, তাহলে যে এখান থেকে রিমুভ করতে হবে, অলটা চেপে স্যাম্পল, আবার স্যাম্পল নিয়ে নেন। ওকে, এতটুকু তো কমপ্লিট হয়ে গেছে। এবার নিয়ে আসতে হবে স্প্ল্যাশ। স্প্ল্যাশের ছবিটা এখান থেকে প্লেস করতে হবে। স্প্ল্যাশ, ম্যাম বাল্বটা শোয়াই দিলে হইতো না? কোনটা? হালকা বাল্বটা? হ্যাঁ, বাল্বটা আরেকটু রোটেট করে নিতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাল্বটা এইভাবে দিলে মনে হচ্ছে বেশি ভালো লাগবে, এই যে দেখাই। হ্যাঁ, তাহলে রোটেট করা যাবে, সমস্যা নেই, এই ওটা যে তো সেম ভাবেই এইভাবে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা অফ করে দেই। তারা ভাবে আর কি। ঠিক আছে, কন্ট্রোল ই। হ্যাঁ, কোন দিকে রোটেট করব বলেন? এদিকে? না, এই পাশে। এদিকে? হ্যাঁ, হ্যাঁ এইভাবে। ওকে, আর একটু রোটেট করে নিলে শাড়িটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এই যে স্প্ল্যাশটা আছে, স্প্ল্যাশটাতে আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিই, নাহলে দেখে বোঝা যাচ্ছে না কিভাবে সেট করব। একটু কমিয়ে দিলাম। কমেছে। লেয়ার চেঞ্জ করা হয় নাই। অপাসিটি, এখন কিন্তু বোঝা যাচ্ছে স্প্ল্যাশটা কিভাবে সেট করলে দেখতে ভালো লাগবে। স্প্ল্যাশটা আমরা সেভাবে একটু সেট করার চেষ্টা করি। ছোট করে দিতে হবে মনে হয়। হ্যাঁ, এটা এতটুকু থাকুক, এতটুকু থাকলে তারপর এটাকে ঠিক করা যাবে। এটা ঠিক আছে তাই না? ওকে, দিয়ে দিলাম। এরপর এখন এই যে এক্সট্রা অংশ আছে, এক্সট্রা অংশগুলো আমরা কিভাবে সরাবো? প্রথমত এটার আগে স্মার্ট অবজেক্ট আছে, আগে এটা স্মার্ট অবজেক্ট থেকে রেস্টারাইজ করে নিতে হবে, আদারওয়াইজ আমরা এডিট করতে পারবো না। এবার আমরা মাস্ক করছিলাম না এর আগে, মাস্কে চলে যাবেন। মাস্ক করার পর এখান থেকে ব্রাশ নিবেন। ব্রাশ নেওয়ার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে এখানে যে আমি ব্রাশটা ইউজ করছি এর হার্ডনেস 0 থাকবে আর অপাসিটি 100% থাকবে, ঠিক আছে? আর সাইজটা প্রয়োজন অনুযায়ী আপনি ছোট বড় করে নিতে পারেন। আর এখানে কালারটা ব্ল্যাক আছে কি হোয়াইট আছে সেটা কিন্তু দেখতে হবে। হোয়াইট হচ্ছে ইয়া করে, আর ব্ল্যাক। এটা জানা আছে সোহানের? হ্যাঁ, হোয়াইট থাকলে কি হয় বলেন তো? হোয়াইট হচ্ছে যেগুলা মানে আমরা ইয়া করতে চাচ্ছি। হোয়াইট থাকলে আমি যদি রিমুভ করে ফেলি সেটা ব্যাক চলে আসে, তাই না? হোয়াইট দিয়ে যদি হ্যাঁ আমরা হ্যাঁ ব্রাশ করি। হ্যাঁ। আর যদি ব্ল্যাক আর থাকে ব্ল্যাক তাহলে সেটা হচ্ছে মাস্কের আড়ালে চলে যায়। তাহলে এখানে অবশ্যই ব্ল্যাক কালার থাকতে হবে। এবার আপনি এখান থেকে এটা রিমুভ করেন। আননেসেসারি যে অংশগুলো আছে, বাইরের অংশগুলো পুরোটা রিমুভ করে দিতে হবে। তো প্রথমে আপনি ব্রাশটা বড় করে নিয়ে বাইরের অংশগুলো রিমুভ করেন, কারণ বাইরের অংশগুলো ব্রাশ বড় অবস্থায় রিমুভ করলে কোনো সমস্যা নেই। বাট যত কাছাকাছি যখন আপনি যাবেন বাল্বের, তখন আপনি ছোট করে নিতে হবে, ছোট করে নিয়ে ধীরে ধীরে করতে হবে এক্সট্রা যে অংশগুলো আছে। কি ব্যাপার, ব্রাশ কোথায় গেল? আছে ম্যাম, ডান পাশে। না, আমারটাতে এখান থেকে কাজ করছে না, কারণ আমি কন্ট্রোল করছি তো। আচ্ছা, এখন আসছে আবার। হ্যাঁ, এই ক্ষেত্রে যখন বোঝা যাচ্ছে না, কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে নিতে হবে, জুম করে ব্রাশের সাইজটা একটু ছোট করে নিই।
আর ব্রাশ দিয়ে কাজ করলে সুবিধা একটাই, ওই যে বললাম যে সাদা আর কালো রঙের মধ্যে সুইচ করে নেবেন, সুইচ করে নিয়ে যদি এক্সট্রা জি চলে যায় তাহলে ওটা আবার ব্যাক নিয়ে আসতে পারবেন। এইভাবে কাজ করলে সুবিধা। আর ইরেজার দিয়ে যদি আমরা একবারে মুছে দেই তাহলে কিন্তু ব্যাক আসবে না। এই জন্য একবারে ম্যানিপুলেশনের চলে সময় যাবে। ব্রাশটা ইউজ করা সবচেয়ে সুবিধাজনক। এক্সট্রা চলে গেছে। সুইচ করে নিতে হবে কালার, তাহলে হচ্ছে। আচ্ছা, কাজগুলো আরো স্মুথ হবে এখান থেকে। আমার জন্য কন্ট্রোল করে কাজ করাটা একটু কঠিন হচ্ছে, কারণ অনেক আরো স্লো জুম করতেছে, হবে। বোঝা জি যাচ্ছে না। কিন্তু আপনারা কাজটা তো বুঝতে পারছেন কিভাবে করতে হবে। এখন মনে হ্যাঁ। হচ্ছে যে এই স্প্ল্যাশটা পুরোপুরি বাল্বের ভেতরে আছে, ঠিক আছে? তাহলে স্প্ল্যাশের কাজটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আর একটু উপরে আছে এই যে। হ্যাঁ, এই যে এখানে আছে। হ্যাঁ, এই দিকটাই রিমুভ করতে হবে, এই জায়গায় সাদা আছে। ভেতরের দিকে যতটুকু সাদা অংশ ছিল এই অংশগুলো থেকে রিমুভ করে দিতে হবে। স্প্ল্যাশ বাদে যা যা আছে আর কি, এই যে এই অংশগুলো সাদা সাদা রয়ে গেছে এগুলো রিমুভ করে দেন। ভেতরেও যদি মনে হয় এই দিকটাতেও রিমুভ করা দরকার, এই দিকটাতেও রিমুভ করে দিবেন, কারণ যখন আমরা আবার ফিশ নিয়ে আসবো তখন হয়তো দেখা যাবে যে বোঝা যাচ্ছে না, এরকম সমস্যা হতে পারে। এই জন্য শুধু স্প্ল্যাশ ছাড়া বাকি অংশগুলো সুন্দরভাবে রিমুভ করে দিবেন। ওকে, এখন ঠিক আছে? জি ওকে, এবার তাহলে আমরা ফিশ নিয়ে আসি। ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস। ফিশের ছবি কি এখানে আছে? এই তো। Okay, এই যে ফিশের ব্যাকগ্রাউন্ডটা আগে আমাদেরকে রিমুভ করে নিতে হবে। ব্ল্যাক আছে। এটা দেখে নেই আগে কোথায় দিতে হবে, কোথায় দিলে ভালো লাগবে। স্মার্ট অবজেক্ট আছে, রেস্টারাইজ করে নিলাম। রেস্টারাইজ করে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে ম্যাজিক ইরেজার ইউজ করি, তাহলে যেহেতু একটা কালার আছে সহজে চলে যাবে। হয়ে গেছে। এবার এটাকে আমরা সেট করব Ctrl+T। এটা যদি এভাবে দেই, এটা যে পানির ভেতরে সেটা কিন্তু মনে হচ্ছে না, তাই না? জি তাহলে একটা এটাকে বদলে আমরা দিলাম। একটু চেঞ্জ করি, চেঞ্জ করে ওভারলে করে দেখি কেমন আসে। বেশি নিচে চলে গেছে, এটা হবে না। এটা ওভারলে দিয়ে হচ্ছে না, তাহলে কি করা যেতে পারে? ওভারলে চেঞ্জ করে দিই তাহলে। ওকে, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করাতে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখন এটাতে আমরা আরেকটু অপাসিটি কমিয়ে দেব। অপাসিটি কমিয়ে দিলে আরো পারফেকশন আসবে। অপাসিটি হালকা একটু কমে যাবে। ম্যাম ওই পানির অপাসিটিটা বাড়ায় দিলে তো হচ্ছে না। না, পানির অপাসিটি বাড়ানো না, এটা মাছের যখন আপনি অপাসিটি 70% টু 80% এর মধ্যে নিয়ে যাবেন এবং মাল্টিপ্লাই করে দিবেন, তখন এখন দেখেন এটা মনে হচ্ছে পানির ভেতরে আছে। জি এইভাবে চেঞ্জ করতে হবে। আর এটা ছবি অনুযায়ী আপনাকে চেঞ্জ করতে হবে। ছবি অনুযায়ী যদি না চেঞ্জ করি তাহলে কাজ হবে না। এখন যেটা করতে হবে যে এই যে বাল্ব, স্প্ল্যাশ এবং মাছ, এই তিনটা ছবি একসাথে মার্জ করে আর একটা শ্যাডো নিচে দিতে পারেন আপনি। এটা তো আমাদের ম্যানিপুলেশন অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? এখন ম্যানিপুলেশনটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা কি করতে পারি, এই যে লেয়ার গুলো আছে সিলেক্ট করে নেই। শ্যাডো যেটাতে আছে শ্যাডো থাকুক, ওইটা লাগবে না। এটা আর এটা তিনটা একসাথে আমরা মার্জ করে দিলাম। মার্জ করে এই লেয়ারটার একটা কপি নিয়ে নিলাম।
সরি, কপি হয় নাই। পানির কি অপাসিটি কমানো আছে? না, পানির স্প্ল্যাশটাই এমন। স্প্ল্যাশটার কালার বাড়ানো যাবে, একটু স্প্ল্যাশটার মনে হয় কালার বাড়। আচ্ছা ঠিক যেন আছে, আমি কালারটা আমরা কমানো তাহলে হয়েছিল, বাড়াই দিই। কমানো আছে। ওই যে আপনি যখন কমাইছিলেন পরে বাড়ানো হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে স্প্ল্যাশের বাড়িয়ে দিচ্ছি একটু। ওই যে 43। হ্যাঁ, কমানো ছিল। ওকে, এর মাছের কালারটা একটু বাড়ায় দেওয়া যাবে। মাছেরটা আর একটু বাড়াই দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এখন সুন্দর লাগছে দেখতে। জি ম্যাম, ঠিক আছে। ওকে, তারপর আমরা এই যে এটা মার্জ করে দিই, আগে মার্জ করে দিয়ে একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করি, দেখি কেমন হয়। মার্জ, এর একটা কপি। ওকে, এটা সিলেক্ট করে কি করতে হবে বলেন তো? কন্ট্রোল টি, এরপর কি করতে হবে? ফ্লিপ করতে হবে। হরিজন্টাল না ভার্টিক্যাল বলেন তো? ম্যাম কন্ট্রোল কি চাপলেন? কন্ট্রোল টি চাপলাম, ট্রান্সফর্ম করব, কিন্তু ও আচ্ছা আচ্ছা। হরিজন্টালি করব না ভার্টিক্যাল করব? হরিজন্টাল ভার্টিক্যাল তো এতদিন ধরে শুনছি, বলেন তো হরিজন্টাল আর ভার্টিক্যাল মনে আছে কিনা? কি করতে হবে এখন? ফ্লিপ করতে হবে। নিচে যদি আমি শ্যাডো দিতে চাই তাহলে ফ্লিপ করতে হবে না? হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে বলেন দেখি, কে বলতে পারে? ভার্টিক্যাল। ভার্টিক্যাল হবে। ভার্টিক্যাল হবে না? হ্যাঁ, ভার্টিক্যাল। ভার্টিক্যাল করে দিয়েছি, এবার এটার অপাসিটি কমিয়ে দেবো আমরা আগে। ও আচ্ছা, ওইটা শ্যাডো। হুম, শ্যাডো দিতে হবে। হ্যাঁ, বুঝতে এবার পারছি। এটা নিচে নিয়ে আসতে হবে। পুরাটা থাকবে না, এখানেও আমরা ব্রাশ দিয়ে রিমুভ করে দিব খানিকটা অংশ। আগে নিচে নিয়ে আসি। এত আস্তে আস্তে যাচ্ছে। স্লো, এখান থেকে কন্ট্রোল করতে হচ্ছে তো, জি। এই জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা, এবার এটা ওকে করে দেই, একটু ছোট করে নেই যাতে দেখা যায়। এবার এই যে শ্যাডোটা আছে, এই শ্যাডোটা এখানে একটু ঠিক করতে হবে। এই শ্যাডোটা এখন এখানে ভালো লাগছে না, এটার অপাসিটি কমাতে হবে আরো। অপাসিটি কমাতে হবে, আর একটু ছোটও করতে হবে, কারণ আমরা তখন একটু বাঁকা করে নিয়েছিলাম। বাঁকা করে নেওয়ার পরে এটা এর সাথে যাচ্ছে না। জি, আরেকটু ছোট। এবার এর অপাসিটিটা আরো কমাই দিতে হবে। ওকে, আচ্ছা এবার এই যে নিচে যেটা আছে এখানে অপাসিটি আরো কমাই দিব, এতটা না, অ্যারাউন্ড 20% এর কম থাকলেও প্রবলেম নেই, এরকম থাকলেই হবে। ওকে, এটা এরকম রাখার পরে এটার উপরে আবার মাস্ক দেওয়ার পর অবশ্যই ব্ল্যাক কালার থাকতে হবে। এরপরে ব্রাশ টুলে চলে আসতে হবে। ব্রাশে আসার পরে ভালোভাবে এখানে দেখে নেবেন, ব্রাশের হার্ডনেস 0, অপাসিটি 100%। এবার এখান থেকে যতটা সম্ভব, যতটা দরকার ততটাই রাখেন, বাকি অংশটা রিমুভ। মাস্টক রাখুন শুধু। যতটুকু আপনি রাখতে চান। আরেকটা কাজ করা যেতে পারে, এটা যেহেতু উপরে আছে দেখতে ভালো লাগছে না, দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে চলে আসে, এই দুইটাকে একসাথে একটু নিচের দিকে নিয়ে চলে আসি, জি। তাহলে মানিয়ে যাবে। হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে না? জি। এটা হচ্ছে আপনার ছবির উপর ডিপেন্ড করবে যে আপনার মানে ম্যানিপুলেশন করার পর ছবিটা দেখতে কেমন লাগবে। এখানে আরো অনেক কিছু ইউজ করতে হতে পারে। এখানে যে ছবিগুলো ছিল এটাতে যতটুকু কাজ ছিল ততটুকুই করেছেন। দেখেন এখানে এই যে সাদা অংশ কিন্তু এখনো দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়। এগুলো এখান থেকে কন্ট্রোল করে করার কারণে এটা স্মুথ ভাবে করা হয় নাই। ওইটা ব্রাশ দিয়ে পুরোপুরি নিখুঁত ভাবে আপনি যদি করেন তাহলে আরো সুন্দর আসবে। ম্যাম নাইট মোড কিভাবে করতে হবে? নাইট মোড হ্যাঁ, মনে মানে করেন কোনো ছবি হ্যাঁ, যদি
দিনে তোলা কিন্তু সেটাকে মনে হবে যে রাত্রে তোলা, এরকম। হ্যাঁ হ্যাঁ, আর হালকা একটা লাইটের একটা ভাব থাকবে, ওইটা আপনার হচ্ছে মুখের উপর লাইট পড়তেছে এমন। মুখের উপরে লাইট পড়তেছে, ওটা স্পেসিফিক অংশ সিলেক্ট করে এখানে কিছু ফিল্টার আছে, আপনি ফিল্টার ট্রাই করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট গুলো ট্রাই করতে পারেন। অ্যাডজাস্টমেন্ট আর ফিল্টার ট্রাই করবেন। ফটোর কাজগুলো মেইনলি কোথা থেকে হয়? অ্যাডজাস্টমেন্ট, ফিল্টার, আর এই যে লেয়ারের যে অপশন গুলো আছে এইগুলো ট্রাই করবেন। ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, এইগুলো ট্রাই করবেন, তাহলে দেখবেন কাজ করতে পারছেন। এই যে যেমন এটা মাল্টিপ্লাই করে নিলাম জন্য ওই লেয়ারের উপর দিয়ে এটা দেখা যাচ্ছে, ওভারলে করলে ওটা অন্যরকম হয়ে যাচ্ছে। এটা ডিপেন্ড করছে আপনার ছবির উপরে, কোন ছবিতে কোনটা ইউজ করলে বোঝা যাবে। এই যে মাছটা ইউজ করলাম, প্রথমে মনে হচ্ছিল কি মাছটা উপরে, মাছের লেয়ার কিন্তু উপরেই ছিল, কিন্তু পানির ভেতরে দেখা যাচ্ছে। এটা কিভাবে করলাম? মাল্টিপ্লাই করলাম জন্যই কিন্তু আসলো। কাজ করতে হবে ছবি অনুযায়ী, কাজ করে করে এক্সপিরিয়েন্স করতে হবে। একটা দুইটা ম্যানিপুলেশন দেখলেই আপনি ম্যানিপুলেশন শিখে যাবেন না। টুল দিয়ে ট্রাই করেন। ফেসের অংশ, একটার অংশ সিলেক্ট করে নিবেন, ল্যাসো দিয়ে করতে পারেন, ল্যাসো দিয়ে করে নিয়ে আর একটা ফেসের উপর বসায় তারপর আপনি ব্রাশ টুল দিয়ে যেভাবে আমরা ম্যানিপুলেশন করছিলাম ওইটা অ্যাপ্লাই করেন। ল্যাসো মানে একটু বেশি বেশি ইয়ে করবো? না বেশি না, জাস্ট ফেস, একদম যেরকম আছে ফেস ওরকমই না, জাস্ট রাউন্ড করে শুধু ফেসের অংশটুকু কেটে নেন। একদম ম্যাচ করতে হবে পুরো তা না, যতটুকু পসিবল। হয়েছে নাকি একটা সারা দেবো? কেটে নেন। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করতে পারেন, কন্ট্রোল সি। এবার সিলেকশন সরায় দেন। লেয়ার চেঞ্জ করতে হবে। আলাদা ডকুমেন্টে নিলে ভালো হতো, একই ডকুমেন্টে নিয়েছেন তো এই জন্য এমন হচ্ছে। কন্ট্রোল সি। এটা তো খালি লেয়ার, খালি লেয়ার থেকে কি কপি হবে? কপি হবে না তো। লেয়ার 2 সিলেক্ট করতে হবে সম্ভবত। যে লেয়ার থেকে ফেসটা নিচ্ছেন ওই ফেসটা আছে কোন ছবিতে সেখান লেয়ার থেকে 2 তে নিতে আছে, হবে। লেয়ার 2টা সিলেক্ট করেন। হ্যাঁ, এবার এবার কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি। ওয়ানে সিলেক্ট করছিলাম। হ্যাঁ, এবার ডিসিলেক্ট করেন। হ্যাঁ, এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এখানে পেস্ট করেন, নতুন লেয়ারে চলে আসবে, সমস্যা নেই। হ্যাঁ, এবার কন্ট্রোল টি দিয়ে এটাকে এই ফেসের উপরে বসান। যতটুকু দরকার ছোট করেন প্রয়োজনে। ঠিক আছে, আর ছোট করার বোধহয় লাগবে না, একটু ডান দিকে সরায় নেন। হ্যাঁ ঠিক আছে। এখন হ্যাঁ কমিট করেন, কমিট করে এটাকে আগে